কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার 500 মিলিয়ন। আমি 2-3 দিন বলেছি এই কথাটা। নিউ ওয়ার্ল্ড অর্ডারের প্রথম ঘোষণা, কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার 500 মিলিয়ন। 50 কোটি মানুষ রেখে সব মেরে ফেলো। কাজী ইব্রাহিম সহ এই যে মাহফিলে আসে লক্ষ লক্ষ কোটি কোটি লোক, সব মেরে ফেলো এগুলো। হাদিসে কি নাই মাহদি আসার আগে টোটাল বিশ্ব জনসংখ্যার ইউক্তালু সুলুস 1/3 কতল করা হবে। 800 কোটির 1/3 কত? 250 কোটি প্লাস। 250 কোটি প্লাস ডাইরেক্ট বোমিং করে মেরে ফেলা হবে। 250 কোটি প্লাস বিভিন্ন এমন ভাইরাস, মহামারী, জীবাণু যুদ্ধ করবে, এমন জীবাণু ছড়িয়ে দেবে, অটোমেটিক মারা পড়বে। কত গেল? 250 কত গেল? 500। ফিলিস্তিনের এই শিশু হত্যার সাথে এই 500 কোটি যুক্ত করেন। অনেকেই ভাবছেন কাজী সাহেব তো এগুলি বলে, আমি বলি না ভাই, এগুলি ওহির বাণী, এগুলো কোরআনেরও বাণী, হাদিসেরও বাণী। এক্ষুনি প্রয়োজন। কেন ওখানে ওই হত্যাকাণ্ড হচ্ছে বোঝা প্রয়োজন। কেন গাজার দরকার? গাজাবাসীকে সৌদি আরব পাঠিয়ে দাও, গাজাবাসীকে মিশর পাঠিয়ে দাও, গাজাবাসীকে আরেকখানে পাঠিয়ে দাও। আমেরিকাও বলছে, নেতানিয়াহু তো বলছেই। ব্যাপারটা কি? গাজাতে কি আছে? হ্যাঁ, ওরা জানে, মুসলমান জানে না। মুসলমানদের অল্প কিছু সংখ্যক জানে। মুসলমান কি জানে? ক্রিকেট খেলোয়াড়, স্পিনার কে, হার্ড হিটার কে। মুসলমানের বাচ্চারা তো এগুলো জানে। ফুটবলের মধ্যে কে কি ধরনের, ওদের নায়িকা গায়িকা, এদের জীবন ইতিহাস সব মুখস্থ। আরে ভাই, গাজা নিয়ে এত কি? গাজাতে কি কোনো সোনার খনি আছে নাকি? না হীরার খনি আছে? কেন রাশিয়াও ওইখানে? কেন আমেরিকা ওখানে? কেন ইউরোপ ওখানে? কেন ভারতের মোদি নেতানিয়াহুর সাথে কানে কানে ওখানে কি বলে? কেন গাজাকে মারার জন্য ভারতও সৈন্য পাঠায়? ব্যাপারটা কি আছে এইখানে? সব কথা মূল ওরা জানে যে এই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস মুসলিম বিশ্ব যুক্তরাষ্ট্র, মুসলিম যুক্তরাষ্ট্রের রাজধানী। অচিরেই সেই বিশ্বব্যাপী মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হবে। যুক্তরাষ্ট্রীয় ধারণা ইসলামের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুসলিম সাম্রাজ্য তৈরি করেছিলেন, মুসলমান যেখানেই দেশ জয় করুক না কেন সেটা মুসলিম খেলাফতের অংশ হবে। ঠিক নয় কি? মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি হয়েছে মুসলিম যুক্তরাষ্ট্রকে ভেঙে। মুসলিম যুক্তরাষ্ট্রের ধারণা থেকে তারা যুক্তরাষ্ট্র তৈরি করেছে। ইউরোপীয় ইউনিয়ন আজকে এক দেশের ভিসা হলেই গোটা ইউরোপীয় ইউনিয়ন ঘুরে ফেলা যায়। যুক্তরাজ্য, ইউনিয়ন, এগুলি আগে মুসলিমরা ছিল। 1924 সালে তুরস্কের খেলাফত 3 মহাদেশ, 3.5 মহাদেশ জুড়ে, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, প্রায় 4 মহাদেশ জুড়ে আমাদের যুক্তরাষ্ট্র ছিল। 720 বছর যারা মুসলিম জাহানকে নেতৃত্ব দিয়েছে, সেটা 1000 বছর চক্রান্ত করতে করতে মুসলিম জাতিকে সাইক্স বিকু 2 জনের নাম, একজন ইহুদি আরেকজন খ্রিস্টান, এই ইহুদি আর 2 খ্রিস্টান মিলে তুরস্কের আমাদের যে খেলাফতকে ভেঙ্গে, মুসলিম যুক্তরাষ্ট্রকে ভেঙ্গে 57 খণ্ড খণ্ড টুকরা বানিয়ে দিয়েছে, যাতে আমাদেরকে তারা গলা টিপে আলাদা আলাদা হত্যা করতে পারে। ফিলিস্তিন রক্ষার ফর্মুলা একটাই, নতুন করে মুসলিম যুক্তরাষ্ট্রের ঘোষণা দেওয়া। এক রাষ্ট্রের উপরে হামলা হবে তাহলে 57 রাষ্ট্র ঝাঁপিয়ে পড়ে তার মোকাবেলা করবে।
এছাড়া বাঁচতে পারবেন না, বাঁচাতে পারবেন না। আমি আজকে জুমার খুতবায় ঘোষণা দিয়ে আসছি। নবীজি বলেছেন, ইবনে মাজার হাসান পর্যায়ের একটি হাদিস, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ, আল্লাহ এই উম্মতের জন্য প্রেরণ করবেন আলা রাসি কুল্লি মিআতি সানাতিন, প্রতি 100 বছরের মধ্যে। কাদের প্রেরণ করবেন? নবী না, নবী না, তবে নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস। নবীরা আসলে যা করতেন এদের উপরে ফরজ তাই করা। সেটা কি? মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, দ্বীনের যা যা পুরনো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে বিদায় হয়ে গেছে সে সবগুলোকে তারা তাজদীদ করবে, নতুন করে জড়িয়ে দিবে, নতুন করে প্রতিস্থাপন করবে, নতুন করে বিশ্বে এই নবতর ইসলামের সেই অঙ্গ তারা প্রতিষ্ঠা করবে। 1924 থেকে 100 বছরের মাথায় 1924-এ যেহেতু তুরস্কের খেলাফত, এই আমেরিকা ভেঙেছে, এই রাশিয়ানরা ভেঙেছে, এই ব্রিটিশ তারা ভেঙেছে, এই ইসরায়েলিরা জায়নিস্টরা তারা ভেঙেছে। সুলতান আব্দুল হামিদকে বলেছিল, আপনাকে 150 মিলিয়ন ব্রিটিশ ডলার দেব, সোনার ডলার দেব, 150 মিলিয়ন স্বর্ণ মুদ্রা দেব, ফিলিস্তিনে এক টুকরা জমি ইহুদিদের দেন। সুলতান আব্দুল হামিদ বলেছিলেন, আমার কোন পূর্বপুরুষ মুসলিম মানচিত্রে ছুরি মারেনি, মুসলিম মানচিত্রে ছুরি মারেনি, আমার পক্ষে সম্ভব না এই ছুরি মারা, আমি মারব না। তাহলে তোমাকে ক্ষমতাচ্যুত করব, তোমাকে হত্যা করব, করো। কি বাপের বেটা ছিল। সুলতান আব্দুল হামিদ জানতেন, যদি 1 শতক জমি এদেরকে বিক্রি করি, 1 শতকে বসে গোটা ফিলিস্তিন ওরা মেরে ধ্বংস করে দিয়ে নিজেরা এসে বসবে। ইহুদিরা এমন এক জাতি, যেখানে যায়, যেই দেশে যায় সেই দেশের সবকিছু খেয়ে ফেলে। জার্মানিতে বসে গোটা জার্মানির অর্থনীতি, তাদের বিচার নীতি, তাদের পররাষ্ট্রনীতি, তাদের স্বরাষ্ট্রনীতি, তাদের যা যা আছে সব পরগাছার মতো গ্রাস করে ফেলছিল। হিটলার যখন দেখলো তখন যা করলো এটা তো আপনারা জানেন। একটা জাতিকে যখন জোঁকের মতো তার রক্ত ছোঁসা শুরু করে, ওই জাতির সন্তানরা যখন জেগে উঠে তো ওই যোগগুলোকে তারা মেরে ফেলে। হিটলারের হাতে মার খাওয়ার পরে এরা কোথায় যাবে? কেউ জায়গা দেয় নাই। আমেরিকা বুঝছে আমি জায়গা দিলে আমারে খেয়ে ফেলবে, ব্রিটিশ বুঝছে আমি জায়গা দিলে আমারে খেয়ে ফেলবে, রাশিয়া বুঝছে আমি জায়গা দিলে আমারে খেয়ে ফেলবে। শেষ এনে ফেলছে মুসলিম জাতির উপরে, ফেলে এদেরকে খেয়ে ফেলে। হিটলার তো বলেছিল, আমি সব ইহুদি মারিনি, কিছু ইহুদি রেখে দিলাম যাতে আগামী বিশ্বের মানুষ জানতে পারে কেন আমি হিটলার এতই মারলাম, এরা কোন জাত, তোরা বুঝবি সামনে। আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? তো আল্লাহ তো কসম করেছেন, সূরা আরাফের মধ্যে আছে, ওয়াইয তাআযানা রাব্বুকা লায়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইয়াসুমুহুম সুআল আযাব। স্মরণ করো ওই সময়কে যখন তোমার রব হে মুহাম্মদ কসম করেছিলেন যে তিনি অবশ্যই এই ইহুদের বিরুদ্ধে এদের করার জন্য, এদেরকে নাস্তানাবুদ করার জন্য কিয়ামত পর্যন্ত যুগে যুগে এমন এক একটা লোক পাঠাবে, এমন এক একটা বিশ্ব নেতা পাঠাবে, এমন এক একটা জাতি পাঠাবে, মাইয়াসুমুহুম সুআল আযাব, যারা কঠিনতম শাস্তি এই জাতিকে ভোগ করাবে। হিটলারের আয়াতের আওতায় এসেছিল। আসলে
এর থেকে স্পষ্ট বিশ্ববাসীকে, বাংলাদেশকেও বুঝতে হবে, বাংলাদেশ তাদের লিস্টে আছে। তারা যে 500-700 কোটি মানুষ মারতে চায়, সেখানে কি বাংলাদেশ নাই? আরে ভাই, আপনারা এখন মোটা মোটা ওয়াজ শুনবেন, ঠিক আছে, মোটা মোটা ওয়াজ শুনবেন, সূক্ষ্ম ওয়াজ না শুনলে বাঁচতেই পারবেন না। এটা অ্যাটমিক যুগ, এটা গরু গাড়ির যুগ না। এটা মানুষ একটা বালু কণার মধ্যে কি ইলেকট্রন আছে, নিউট্রন আছে, প্রোটন আছে, এটার ভিতরে কি কোয়ার্ক আছে, অ্যান্টি কোয়ার্ক আছে, গড পার্টিকলস পর্যন্ত, সর্বক্ষুদ্র কণা যেটা চোখে দেখা যায় না, অনুবীক্ষণ দিয়ে এটাকে 400, 500, 600 বহু গুণ বৃদ্ধি করলেনি এটা নজরে আসে। এত সূক্ষ্ম পর্যায়ে গেছে এখন দুনিয়াটা। ও ভাইয়েরা, ইসলামী মুসলিম যুক্তরাষ্ট্র নাই আমাদের। আমরা 57 রাষ্ট্র একসাথে হলে 4,17,00,000 বর্গ কিলোমিটারের বেশি আমাদের মানচিত্র। সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সাম্রাজ্য আমাদের এখনো। আল্লাহু আকবার। সর্বোচ্চ মানচিত্র রাশিয়ার 1,90,00,000 মতো সম্ভবত, যতদূর আমি জানি, মনে আসে না, পুরা 2 কোটির নিচে। আর আমাদের মানচিত্র 4,70,00,000 ক্রস করবে। আমাদের জনসংখ্যা কত? রাশিয়ার আছে এত, আমেরিকার আছে এত, চীনের আছে এত, ইন্ডিয়ার আছে এত, কারণ এই 250 কোটি জনসংখ্যা দিন দিন যেভাবে বাড়তেছে, আগামী 10 বছরে দেখবেন 300 কোটি প্লাস। বাংলাদেশে খেলাফত নাজিল হয়েছে 1924 থেকে 100 বছরের মধ্যে হারিয়ে যাওয়া খেলাফত নবায়ন হবে। ইবনে মাজার হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে। কোনো গবেষণা 100 বছরের মধ্যে বেকার হয়ে যায়, থাকে না। রাষ্ট্র ব্যবস্থাও 100 বছরে চলে যেতে পারে, ইমানদার হলে আরো লাস্টিং করতে পারে। যাই হোক, 1924 হারিয়ে গেছে। 2021 সাল ছিল, 1924 টু 2021 100 বছর হয়েছে চান্দ্রবর্ষে। আরো 20 শতাব্দীতে 100 বছর হয়ে যায় 2021-এ, কারণ সৌর শতাব্দী, ইংরেজি শতাব্দী থেকে আরবি শতাব্দী 3 বছর কম। কয় বছর কম? 3 বছর কম। 2021 পুরা হওয়ার সাথে সাথে আফগানিস্তানে ইসলামী ইমারত আসছে কিনা? কার নেতৃত্বে আসছে বলেন তো? আফগানিস্তানের ইসলামী খেলাফত, ইসলামী ইমারত, যে নামই দেন জিনিস ওইটাই, ওরা কোরআন দিয়ে শাসন করছে। এই ইসলামী ইমারত কাদের হাতে আসছে? কাদের হাতে? নামটা একজনে দাঁড়ায় বলেন তো, কে বলেন? একটু উঠেন তো, একটু উঠে বলেন না আমাকে। এই যে মিয়া, তালেবানের হাতে আসছে, এই কথাটা তোমার ভুল, এই উত্তরটা ভুল না, এটাও ভুল। তুমি বলবা ছাত্রদের হাতে আসছে। তালেবান মানে ছাত্র, তালেবান মানে ছাত্র, এটাই ভুলে গেছো? তালেবান মানে কি? ছাত্র। কি আশ্চর্য তোমরা! আমরা শিশুকালে যখন মাদ্রাসা যাই, কয় তালে আলিম আসতেছে, তালেবে এলেম আসতেছে। তালেবান, তালেব মানে এলেম অন্বেষণকারী। বহু বচন আলিফ নুন দিলে ফার্সিতে এটা বহু বচন হয় তালেবান মানে ছাত্রগণ। আফগানিস্তান ইসলামী এমারা পেল কার হাতে? ছাত্রদের হাতে। মিয়া, ওদেরকে বাংলাদেশে এসে তালেবান কইও না। ওরা কারা? ছাত্র। এটাকে আমি বানিয়ে বলতেছি না, এটা বাস্তব। ছাত্ররা ইসলামী ইমারত সেখানে পেয়েছে। আল্লাহ তাদেরকে চুজ করেছেন, ছাত্রদেরকে পছন্দ করেছেন। আরে বাবা, সিরাত তো হলো যুদ্ধনীতি, সিরাত মানে সমর নীতি। যে রাহমাতুল আলামিন, যে আনা নবিয়ুল মারহামা, আনা নবিয়ুল মালহামা, আমি রহমতেরও নবী, আমি মহাযুদ্ধেরও নবী। ওনার
ওনার যে যুদ্ধনীতি, সমর নীতি, সমস্ত সিরত লেখকরা সিরতকে আনছেন কিতাবুল মাগাজির সাথে, যুদ্ধ বিগ্রহের পর্বের সাথে। কিতাবুল মাগাজি ওয়াস সিয়ার, আবওয়াবুল মাগাজি ওয়াস সিয়ার, সহিহ বুখারী করলে দেখবেন। আমরা মুসলিমরা সিরত বলে গেছি। সিরত মানে কি? একটা হলো মাসিরা, একটা হলো সিরা। মাসিরা হলো নবীজির সামগ্রিক জীবনের যা আছে, নবী চরিত। নবী সিরত এক জিনিস, নবী চরিত আরেক জিনিস। চরিত বললে সামগ্রিক জীবনের সবকিছু আনবেন। আর যখন সিরত মাহফিল বলবেন, শুধু যুদ্ধের আলোচনা করবেন, বদর যুদ্ধের আলোচনা করবেন, উহুদ যুদ্ধের আলোচনা করবেন। সিরাত মাহফিলে খন্দক যুদ্ধের আলোচনা করবেন, সিরাত মাহফিলে তাবুক যুদ্ধের আলোচনা করবেন, সিরাত মাহফিলে 29টি বড় বড় নবী যে যুদ্ধে নেতৃত্বে ছিলেন সেগুলোর আলোচনা করবেন, 450 যে কমান্ডো যুদ্ধ সেগুলির আলোচনা হবে।